আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। উল্লেখ্য যে আমিও আমার স্বামী এক ফ্ল্যাটের এক রুমে থাকবো, আল্লাহ হেদায়েত দান করুন। আর ওই বেপরদানেরই আর এক রুমে থাকবে, একই উঠানে দুটো রুম পাশাপাশি। একটা রুমে আপনার স্বামী স্ত্রী থাকবেন, আর এক রুমে আরেকজন বেগানা পুরুষ তার স্ত্রীকে নিয়ে থাকবে। এটা কি করে মেনে নিতে পারেন? হাদাকুমুল্লাহ। এতে মাঝে মাঝে আমার স্বামীর সাথে দেখাও হবে, হ্যাঁ, এই জন্যই তো না যাইজ। তবে আমার স্বামী দিন মেনে চলে, আল্লাহ দিনের ওপর টিকিয়ে রাখুন, ফিতনার আশঙ্কা নেই। অবশ্যই ফিতনার আশঙ্কা আছে। জি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে শিরক থেকে রক্ষা কর, আমার পরিবারকে, ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। দোয়া করেছে রব্বি জাআলনি মুকিমাস সালাত। আর আপনি বলছেন আমার স্বামী এমন দিনদার যে ফিতনার আশঙ্কা নেই। অবশ্যই ফিতনা, যে কোনো ব্যক্তির ফিতনার আশঙ্কা আছে, আল্লাহ হেফাজত করুন। এইভাবে একই উঠানে, হ্যাঁ, একই প্রাচীরের ভিতরে একই ফ্ল্যাটে দুটো রুমে দুটো ফ্যামিলি থাকবে, এটা জায়েজই না। আল্লাহ হেদায়েত দান করুন। সেপারেট ব্যবস্থা থাকতে হবে, পর্দার ব্যবস্থা থাকতে হবে, তারপরে ভাড়া দেবেন। আর ভাড়া যদি তখন ধরেন আপনার গোটা ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন পর্দার সাথে, মানে সেখানে আপনার স্বামী আর যাতায়াত হবে না, বা আপনার যাতায়াত তার স্বামীর সামনে হবে না, আর বা দেখা হবে না, আর তারা অসৎ, তারা দিনদার নয়, বেহায়া বেপরদা, সেই ক্ষেত্রে জায়েজ হতে পারে। যদি ভালো মানুষ না পান, তাহলে এই শর্ত শরীয়তের নাই যে কাউকে ভাড়া দেওয়ার জন্য একবারে পর্দানাসীন দেখে দিতে হবে, মুসলিম দিতে হবে। মুসলিম যদিও ভালো, যাতে করে কাফের আপনার বাড়িতে গায়রুল্লাহর পূজা না করে, কিন্তু বিশেষ করে মুসলিম বিভিন্ন রকমের গুনাহ, কেউ কোনো গুনায় জড়িয়ে আছে, কেউ কোনো গুনায় জড়িয়ে আছে, সেগুলির দায়িত্ব ভাড়াদাতার বা বিল্ডিংয়ের মালিকের নেই যে কী কী গুনাহ করছে। তবে স্পষ্ট প্রকাশ্য চোখের সামনে যখন কাবিরা গুনাহ দেখবে, অবশ্যই তাদেরকে রাখবে না। আল্লাহ হিদায়াত দান করুন।